হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 9-এর লেসন 12-এ যে তোমাদের পোয়েমটা রয়েছে হান্টিং স্নেক, সেই হান্টিং স্নেক থেকে হান্টিং স্নেকের অ্যাক্টিভিটি সলিউশন। তো এর আগের ভিডিওতে আমি হান্টিং স্নেক তোমাদের পড়িয়েছিলাম, লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং বা বেঙ্গলি অ্যানালিসিস একদম সহজ ভাষায় তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। এই কবিতাটার যে ইনার মিনিং রয়েছে বা অন্তর্নিহিত অর্থ, সেটাও আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দিয়েছি। তাই যারা এখনও অবধি হান্টিং স্নেকের ভিডিওটা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে চাইলে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। তো এক্সারসাইজ 1-এ এখানে বলেছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে হবে। তো এখানে রয়েছে কটাই এমসিকিউ, এখানে রয়েছে 6টাই এমসিকিউ। প্রথমটা দেখো কি রয়েছে, দ্য পোয়েট ওয়াজ সান ওয়ার্মড আন্ডার দ্য জেন্টলেস্ট স্কাই অফ অটাম। 2 নম্বর, দ্য কালার অফ দ্য স্নেক ওয়াজ, সাপটার রং কীরকম ছিল, ব্ল্যাক। দ্য টাং অফ দ্য স্নেক ওয়াজ ফ্লিকারিং। দ্য শেপ অফ দ্য স্নেক স্কেল ওয়াজ লাইক ডায়মন্ড। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য ইন্টেন্ট অফ দ্য স্নেক ওয়াজ ফায়ার্স। দ্য স্নেক ফাইনালি ডিসঅ্যাপিয়ার্ড ইন্টু দ্য ক্র্যাশ। এগুলো হয়ে গেল। এরপর চলে আসো তোমরা এক্সারসাইজ 2-তে। এক্সারসাইজ 2-তে এখানে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস। 25টা শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে। হান্টিং স্নেক থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি কিন্তু তোমাদের দিয়ে দেবো থার্ড সামেটিভের আগে। 4টে লেসন যে রয়েছে তোমাদের বাকি পড়ে রয়েছে, সেই 4টে লেসন তো তোমাদের থার্ড সামেটিভে রয়েছে, সাথে ফার্স্ট সামেটিভ এবং সেকেন্ড সামেটিভ থেকেও কিছু কিছু লেসন কিন্তু তোমাদের থার্ড সামেটিভে থাকবে, কারণ থার্ড সামেটিভ তোমাদের 90 নম্বরের হবে। তো এক্সারসাইজ 2-তে দেখো প্রথম রয়েছে হাউ ডিড দ্য স্নেক অ্যাপিয়ার অ্যাজ ইট ওয়াজ মুভিং থ্রু দ্য ক্র্যাশ। প্রথমে লক্ষ্য করো যে কোশ্চেনটা কোন টেন্সে রয়েছে। 25টা শব্দের মধ্যে এখানে উত্তরটা দিতে বলেছে, সাথে কোশ্চেনটা এখানে রয়েছে পাস্ট টেন্সে, ডিড রয়েছে। হাউ ডিড দ্য স্নেক অ্যাপিয়ার অ্যাজ ইট ওয়াজ মুভিং থ্রু দ্য ক্র্যাশ। সাপটা যখন ওই ঘাসের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন সাপটাকে কীরকম দেখাচ্ছিল। দ্য স্নেক অ্যাপিয়ার কোল্ড, ডার্ক অ্যান্ড স্প্লেন্ডিড as it was passing across the grass in a winding way, searching for its prey with stooping head and swaying tongue and flickering tongue-ও বলতে পারি এখানে। 2 নম্বর, what did the poet and her companions do when the snake was gone? যখন সাপটা চলে গেছিল তখন কবি এবং তার সঙ্গীরা কি করেছিল। তাহলে উত্তর কী হবে, when the snake was gone, যখন সাপটা চলে গেছিল, the poet and her companions took a deeper breath of the day and looked at each other and moved on. কবি এবং তার সঙ্গীরা, যেহেতু মহিলা, এখানে জুডিথ রাইটের কথা এখানে বলা হচ্ছে, কবি এবং তার তার সঙ্গী সাথীরা একটা গভীর নিঃশ্বাস নিয়েছিল, একে অপরের দিকে তাকিয়েছিল এবং সেখান থেকে চলে গেছিল। এরপর চলে আসো তোমরা পরের অ্যাক্টিভিটি অর্থাৎ এক্সারসাইজ 3-তে। তো এখানে বলেছে রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড। ব্র্যাকেটে যেরকম ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সেই অনুযায়ী এখানে চেঞ্জ করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স প্রথমটা রয়েছে, তারপর একটা ইন্টারোগেটিভ করতে বলেছে, তারপর একটা এক্সক্লামেটরিতে চেঞ্জ করতে বলেছে এবং তারপর একটা লাস্টেরটা রয়েছে অ্যাসার্টিভ। তো এরকম সেন্টেন্সের ট্রান্সফরমেশনের ভিডিও আমার চ্যানেলে প্রচুর রয়েছে। আমি অলরেডি তোমাদের শিখিয়েছি যে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ বা ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভে কীভাবে নিয়ে যাবে, বিভিন্ন সেন্টেন্সের ট্রান্সফরমেশন বা কোনো সেন্টেন্সকে তোমরা কীভাবে ইন্টারোগেটিভ তৈরি করবে সেটার উপরও কিন্তু আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে। যদি তোমরা শিখতে চাও যে কীভাবে ট্রান্সফরমেশন করতে হয়, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে নিয়ে ওখানে তোমরা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। তো প্রথমটা রয়েছে হাউ হ্যাপি উই আর হিয়ার। আমরা এখানে কি সুখী, এটাকে অ্যাসার্টিভ বানাতে বলেছে। তাহলে কী হবে, উই আর ভেরি হ্যাপি হিয়ার। আমরা এখানে ভীষণ সুখী। তাহলে এখানে যখন বলছে যে আমরা এখানে কি সুখী, মানে আমরা এখানে ভীষণ সুখী, তাহলে উই আর ভেরি হ্যাপি হিয়ার। তারপরে এভরিবডি নোজ দ্য নেম অফ টিগর, এটাকে বলছে ইন্টারোগেটিভ বানাতে। তাহলে হু ডাজন্ট নো দ্য নেম অফ টিগর। তারপর দ্য পেন্টিং ইজ ভেরি বিউটিফুল, এটাকে এক্সক্লামেটরিতে নিয়ে যেতে বলেছে। তাহলে কী হবে, হোয়াট এ বিউটিফুল পেন্টিং, হোয়াট এ বিউটিফুল পেন্টিং, বিস্ময়বোধক চিহ্ন। তারপর এটা ক্যান উই এভার ফরগেট আওয়ার চাইল্ডহুড ডেজ, এটা জিজ্ঞাসা চিহ্ন, এটাকে বলেছে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যেতে। তাহলে কী হবে, উই ক্যান নেভার ফরগেট আওয়ার চাইল্ডহুড ডেজ, আমরা কখনোই আমাদের শৈশবের কথা ভুলতে পারবো না। তাহলে উই ক্যান নেভার ফরগেট আওয়ার চাইল্ডহুড ডেজ। বা এরকম লিখতে পারি, উই ক্যান অলওয়েজ রিমেম্বার বা উই উইল অলওয়েজ রিমেম্বার, এখানে ক্যান হবে না তখন, তাহলে উই উইল অলওয়েজ রিমেম্বার আওয়ার চাইল্ডহুড ডেজ, আমরা আমাদের সবসময় ছোটোবেলার কথা মনে রাখবো। তারপর এক্সারসাইজ 4-এ চলে আসো। এক্সারসাইজ 4-এ এখানে বলেছে রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড। যেরকম ইনস্ট্রাকশন রয়েছে সেই অনুযায়ী এখানে চেঞ্জ করতে হবে। উই আর প্রাউড অফ আওয়ার হেরিটেজ, তাহলে উই টেক প্রাইড
অন আওয়ার হেরিটেজ। এখানে বলেছে নাউন ফর্ম অফ প্রাউড, প্রাউডের নাউন ফর্ম কি প্রাইড, তাহলে উই টেক প্রাইড অন আওয়ার হেরিটেজ। শুধুমাত্র এখানে পার্টস অফ স্পিচটা চেঞ্জ করলে হবে না, এখানে পুরো সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে। তাহলে উই টেক প্রাইড অন আওয়ার হেরিটেজ। তারপরে উই শুড হ্যাভ সিম্প্যাথি ফর দ্য পুয়ার, এটাকে বলেছে অ্যাডজেক্টিভ ফর্ম অফ সিম্প্যাথি, সিম্প্যাথির অ্যাডজেক্টিভ ফর্ম এখানে লিখতে হবে। তাহলে কি উই শুড বি সিম্প্যাথেটিক to the poor, we should be sympathetic to the poor. তারপরে his success was due to his labor, verb form of labor, laborer verb form এখানে লিখতে বলেছে। তাহলে he became successful because he labored, বা এরকমও লিখতে পারো his আচ্ছা এখানে ভার্ব যেহেতু ব্যবহার করতে বলেছে এরকমভাবে লিখলে হবে না যে হিজ লেবার মেক হিম সাকসেসফুল, মেড হিম সাকসেসফুল, এরকম কিন্তু হবে না। হি বিকেম সাকসেসফুল বিকজ হি লেবার্ড, কারণ সে পরিশ্রম করেছিল তার জন্য সে সফল হয়েছে। তারপরে দ্য সং অফ দ্য নাইটিঙ্গেল ইজ ভেরি সুইট, নাইটিঙ্গেল এর গান খুবই মিষ্টি, এখানে বলেছে অ্যাডভার্ব অফ সুইট, তাহলে দ্য নাইটিঙ্গেল সিং সুইটলি। এই যে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখানে বলে দিলাম। এবার এক্সারসাইজ 1, 2, 3 আর 4 এবার তোমরা উত্তরগুলো দেখে নাও। এবার আমি তোমাদের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি, জাস্ট মুখে উত্তরগুলো বলে দিলাম, এরপর তোমরা ওদের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। তো চলো এবার তোমরা উত্তরগুলো দেখে নাও।